শুরু হলো একটা নতুন সকাল। প্রত্যেক দিন এরকম একটা নতুন সকাল সবাই চায় যেন তার সকালটা ভালোভাবে শুরু হয়। আমার সকালটাও শুরু হলো ভালোভাবে, আর ভগবানের কাছে চাই প্রত্যেক দিন যেন এরকম একটা নতুন সকাল আমার জীবনে আসে। নতুন সকালটা তখনই ভালো হয় যখন তুমি তোমার আপন মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাবে, আর আমি সেই ভালোবাসায় পরিপূর্ণ। বাবা মা, আমার স্বামী, আমার ছোট্ট ছেলেকে নিয়ে আমার সুখের সংসার। আর দাঁড়াও, সংসারটা শুধু আমার একার নয়, আমার শাশুড়িরও সংসার। তো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। এখন বাজে সকাল 5:30। আমি এখন স্নান করে নিয়েছি। এখন দেব পুজো। আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য দেব আমি পুজো। তো আজকে সকল কাজ আমাকে একা হাতেই করতে হবে। তো আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিওটা পুরোপুরি দেখবে। এখন আমি দেব পুজো। তো দেখো, আমার পুজো দেওয়া শেষ। এবার আমি চলে এলাম রান্নাঘরে। তো এখন আমি বসাবো রান্না। আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, ওরা 8:30 9টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যায় কাজে, যার যার কাজে। তো দেখো, সংসারের মধ্যে কাজ করা কোনো ক্লান্তি নয়। তুমি যদি ভালোবেসে কাজ করো, সংসারের সমস্ত কাজকর্ম, তোমার কাছে কোনো ক্লান্তিই লাগবে না। কেনই বা লাগবে? এটা তো তোমার নিজের সংসার, নিজের সংসারের কাজকর্ম তো নিজেকেই করতে হবে। তাহলে কেন ক্লান্তি লাগবে? আমার একদম ক্লান্তি লাগে না, সংসারের কোনো কাজ করতে আমার ক্লান্তি লাগে না। আমি ভালোবেসে আমার সংসারের কাজ করি, এবং আমি সবসময় যতদিন পারি আমি ভালোবেসে আমার সংসারের কাজ করে যাব। যখন পারবো না তখন তো করবই না, কিন্তু যতদিন পারি আমি আমার মন থেকে ভালোবেসে আমার সংসারের কাজ করব। আর আমি একা করি না, আমার শাশুড়ি মাও আমার সাথে অনেক কাজ করে, আমাকে হেল্প করে, সব কিছুতেই আমাকে হেল্প করে আমার শাশুড়ি মা। আমার মায়ের মতোই আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে। কোন সময় আমার কি লাগবে, আমি কি খেতে চাই, সব আমার শাশুড়ি মাই আমার জন্য এনে দেয়। খাবার জিনিস যাই লাগে সব শাশুড়ি মা এনে দেয়। তো দেখো, এখন আমার রান্না প্রায় শেষ। তো শেষ হয়ে গেছে, এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব। আমি ভাগ্য করে আমার এমন শ্বশুর বাড়ি পেয়েছি। আসলে আমি কোনোদিন ভাবিনি যে আমি এত ভালো শ্বশুর বাড়ি পাবো। যদি বিয়ে না হতো তাহলে তো বুঝতেই পারতাম না যে শ্বশুর বাড়িও এত ভালো হয়। কারণ সব দিক থেকেই শুনি শাশুড়ি ভালো নয়, শাশুড়ি ভালো হলে যে হাজব্যান্ড ভালো থাকে না, হাজব্যান্ড ভালো হলে শাশুড়ি ভালো থাকে না। কিন্তু আমার বিয়ের পর বুঝতে পারলাম যে শ্বশুরবাড়ি যদি সবাই ভালোবাসে, শ্বশুরবাড়িটাকে নিজের আপন বাড়ি মনে হয়, কখনো পর বাড়ি মনে হয় না। আর আমার ফ্যামিলির মানুষ আমাকে এত ভালোবাসে, আমার ননদ ওরা আমাকে এত ভালোবাসে যে মনেই হবে না যে এটা তোমার শ্বশুরবাড়ি, এটা পরের বাড়ি। তো দেখো, এদিকে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে কাজে। তো ওরা ঘুমিয়ে থাকার কারণে সকালবেলা ঘরটা গুছাতে পারেনি। তো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপর স্নান করাবো বেবিকে। ওর স্নানের সময় হয়ে গেছে, দেখবে ওর দুষ্টুমি কি করে স্নান করতে গিয়ে।
তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এখন সন্ধ্যা দেওয়ার পর দেব শনি পুজো। আজকে আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা শনি পুজো দিই শনিবারে। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। তোমরা সবাই দেখবে আমার ব্লগটা এবং বলবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। তো গুড নাইট, টাটা।